ওয়েলকাম টু ipmguru চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে দারুণ একটা গুড নিউজ। তো আপনারা যারা 2021 সালের ভোটার লিস্টে নাম তুলতে চেয়েছিলেন, যারা এখনো নাম তুলতে পারেননি, মানে ভোটার কার্ড করতে পারেননি, তাদের জন্য নির্বাচন কমিশন দারুণ একটা সুযোগ দিয়েছে, লাস্ট সুযোগ, যার মাধ্যমে আপনারা আপনাদের ভোটার লিস্টে আপনার নাম তুলতে পারবেন এবং 2021 সালের যে বিধানসভা ভোট হবে সেই ভোটে আপনি ভোট দিতে পারবেন। তো ইতিমধ্যেই তার কিন্তু নতুন একটা আপডেট দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আজকের ভিডিওতে আপনাদের এই নতুন ভোটার লিস্টে নাম তোলার কত তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, সমস্ত রকম ইনফরমেশন জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভোটের ঘোষণা হয়ে গেলেও ফের ভোটার তালিকার নাম তোলার সুযোগ দিল নির্বাচন কমিশন। আবেদন করলে ভোটার তালিকায় নাম উঠতে পারে। কমিশনের পক্ষ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো। ভোটার তালিকার নাম তুলতে হলে এখনো আবেদন করা যাবে। তো প্রথমেই যেটি বলা রয়েছে, প্রথম দফায় যারা ভোট দেবেন তারা যদি 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করেন তাহলে তাদের আবেদন মঞ্জুর হবে। তো আপনাদের অনেকের মনে কোশ্চেন হতে পারে প্রথম দফার মানেটা কি? তো প্রথম দফা মানে আপনারা জানেন পশ্চিমবঙ্গে যে বিধানসভা যে ভোট হবে তা কিন্তু বিভিন্ন দফায় কিন্তু এই ভোটগুলো নেওয়া হবে এবং সেই যে সমস্ত দফায় ভোট হবে তার আগে আপনাদের আবেদন করতে হবে এবং কোন কোন দফায় কত তারিখ ভোট রয়েছে সেটাও আমি আপনাদের লিস্টটা দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সমস্ত বিস্তারিতটা বুঝতে পারবেন। তারপর রয়েছে দ্বিতীয় দফায় যাদের ভোট রয়েছে তারা 3রা মার্চ বুধবার পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে তৃতীয় দফায় যারা ভোট দেবেন তারা 10ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে চতুর্থ দফায় যারা ভোট দেবেন তারা 14ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। তো অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে নতুন ভোটার কার্ডের জন্য। যারা এখনো ভোটার কার্ড করেননি তারা কিন্তু এই সমস্ত ডেটগুলো আপনারা দেখে নেবেন এবং বিধানসভার যে কত তারিখ অবধি ভোট রয়েছে সেটাও আমি দেখাবো। সেটা দেখলেই আপনারা কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন যে আপনার কত তারিখ থেকে কত তারিখের মধ্যে দ্বিতীয় দফায় ভোট রয়েছে বা তৃতীয় দফায় ভোট রয়েছে কিনা সেটা দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে পঞ্চম দফায় যাদের ভোট, তাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করার জন্য শেষ সময়সীমা হলো 21শে মার্চ। তারপরে ষষ্ঠ দফায় ভোট যাদের, তাদের এখানে বলা রয়েছে 25শে মার্চ অবধি আপনাদের এখানে আবেদন করতে পারবেন অনলাইনে। আর সপ্তম এবং অষ্টম দফার জন্য নাম তুলতে গেলে 29শে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। সেই সব আবেদন খতিয়ে দেখে ভোটার তালিকায় নাম তোলা হবে এবং তারা এবারের ভোটেই ভোট দিতে পারবেন। তো বুঝতেই পারছেন এবার 2021 সালে যে বিধানসভার ভোট হবে সেই ভোটের আগে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে এবং ভোটার কার্ড আপনি পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ভোট দিতে পারবেন। তো এবার দেখে নেওয়া যাক যে পশ্চিমবঙ্গে যে সমস্ত দফায় দফায় ভোট হবে সেই দফাগুলো আপনারা একটু দেখে নেন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দফায় আপনাদের ভোট হবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের নির্বাচনী নির্ঘটন, এখানে কিন্তু প্রথম দফা থেকে শুরু করে অষ্টম দফা পর্যন্ত দেওয়া আছে এবং আপনাদের যারা এই নতুন ভোটার লিস্টে নাম ওঠাবেন আপনারা দেখতে পাচ্ছেন যারা উত্তর 24 পরগনা থেকে করবেন আবেদন তাদের কিন্তু 21শে মার্চ পর্যন্ত আপনারা এই অনলাইনে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাদের হচ্ছে পঞ্চম দফায়, আপনাদের আমি দফাগুলো আগেই বললাম এবং এটা হচ্ছে নির্বাচনের যে দফা সেটা কোন কোন দিন কোন দফায় কোথায় কোথায় ভোট হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত রকম ইনফরমেশনগুলো দেওয়া আছে। 27শে মার্চ, তারপর 1 এপ্রিল, 6 এপ্রিল এইরকমভাবে দেওয়া আছে। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন আপনাদের সুবিধার ক্ষেত্রে। এর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, যেখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারবেন কোন কোন দফায় কত তারিখে আপনার ভোট রয়েছে এবং আপনারা তার আগেই কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি উত্তর 24 পরগনাটা বলে দিলাম, 21শে মার্চ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন করার। এই উত্তর 24 পরগনায় যে 17ই এপ্রিল যে তাদের যে ভোট হবে এবং ভোটের আগে তাদের কিন্তু পঞ্চম দফায় যে ভোট হবে এবং তারা দেখতে পাচ্ছেন নদিয়া, তারপরে পূর্ব বর্ধমান, কালিম্পং, তারপরে উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, এরা কিন্তু 21শে মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন নতুন ভোটার কার্ডের জন্য এবং বাকিগুলো আপনারা দেখে নেবেন এবং এখান থেকে আপনারা দেখেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সরাসরি আমাদের চ্যানেলে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর পরে একটা অপশন দেখতে পাচ্ছেন প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যাবেন স্ক্রল করে নিচের দিকে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর নিচে দেখতে পাচ্ছেন ভিউ ফুল প্লে লিস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সমস্ত রকম রেশন কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ডের সমস্ত রকম আপডেট কিন্তু এখানে পাবেন। দেখতে পাচ্ছেন
সমস্ত রকম ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে এবার অনলাইনে আপনারা কিভাবে ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবেন, সরাসরি চলে যাবেন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আমি রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে। এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে যে ভোটার পোর্টাল বলে অপশন রয়েছে, এখান থেকে আপনারা আবেদন করতে পারেন, অথবা সরাসরি আপনাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। যাদের এর আগে আপনারা ভোটার কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করিয়েছিলেন, আপনাদের কাছে যদি সেই কাগজটি থাকে, সাইবার ক্যাফের দোকান থেকে যে কাগজটি দিয়েছে সেখানে আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা যদি থাকে তাহলে আপনারা সরাসরি সেই আইডি এবং ইমেল এবং পাসওয়ার্ড বসিয়ে এই ক্যাপচা কোডটি এই ঘরে বসিয়ে লগ ইন ক্লিক করে তারপর আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যাদের কাছে নেই, যারা নতুন করবেন, তারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে নিউ রেজিস্টার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, যে পেজটি দেখতে হবে এরকম। এখান থেকে আপনারা কি করবেন, আপনার মোবাইল নাম্বারটি দেবেন, এই ক্যাপচা কোডটি এই ঘরে বসাবেন, তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি বসাবেন। তারপর এখান থেকে যখন আপনার সেন্ড ওটিপি ক্লিক করা হয়ে যাবে, যখন আপনি ওটিপিটি বসাবেন, ওটিপি বসানোর পরে যাদের এখনো হয়নি কার্ড, তারা এখান থেকে এই আই ডোন্ট হ্যাভ এ এপিক এখানে আপনারা ঠিক করে দিয়ে তারপর পরের স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফিল আপ করে রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টার হয়ে যাবে। এবং রেজিস্টার কমপ্লিট হয়ে গেলে সেই ইমেল অথবা ফোন নাম্বার এই ঘরে বসাবেন, পাসওয়ার্ডটি দেবেন, ক্যাপচা কোডটি এখানে দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবেন। এবং যখন আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার সামনে কিন্তু এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটি রয়েছে, এই অপশনে আপনাদের ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। নিচেরগুলো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, যদি আপনার ভোটার কার্ড আপনি ট্রান্সফার করেন এবং যদি আপনার ভোটার কার্ডে কোনো ভুল থাকে কারেকশন করতে পারবেন, এবং এখানে ডাউনলোড ই এপিক আপনারা ডাউনলোড করতে পারবেন, সেই সমস্ত ভিডিও আমরা দিয়েছি। আপনারা সরাসরি কি করবেন, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা কি করবেন, প্রথম যে ইন্ডিয়াটা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনারা স্টেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে, একদম স্টেপ বাই স্টেপ, একদম সিম্পল ফর্ম, আপনারা নিজেরাই ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে করে এখনই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনারা যারা এখন অ্যাপ্লিকেশন করেনি, তারা এখনই অ্যাপ্লিকেশন করে দিন এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।